আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার যে বিষয়বস্তু তা হলো কোরআন ও হাদিসের আলোকে ইহুদি জাতির ইতিহাস। কোরআন হাদিসের আলোকে ইহুদিরা কারা, তার পরিচয়। আল্লাহ তাআলা কোরআন মজিদের অনেক জায়গায় বনী ইসরাইলদের নিয়ে আলোচনা করেছেন। বনী ইসরাইল নামে অনেক বড় আলাদা স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। বনী ইসরাইলদের দান করেছেন অসংখ্য নিয়ামত, যার উল্লেখ রয়েছে কোরআনে। তাই সংক্ষেপে তাদের ইতিহাস ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যাকে বাইবেলে আব্রাহাম বলে ডাকে, তিনি বসবাস করতেন ইরাক, সিরিয়া ও হিজাজে। তার ঔরস থেকে সুপ্রসিদ্ধ দুইটি বংশ দ্বারা নেমে এসেছে। তার প্রথমটি হল তার মিশরীয় স্ত্রী হযরত হাজারার গর্ভে জন্মগ্রহণকারী হযরত ইসমাইল আলাইহিস সালাম এর মাধ্যমে, যা বনি ইসমাইল নামে পরিচিত। আর দ্বিতীয়টি হল হযরত আলাইহিস সালামের ইরাকি স্ত্রী হযরত সারার গর্ভে জন্মগ্রহণকারী ইসাক, যাকে বাইবেলে আইজেক বলা হয়। তার পুত্র হযরত ইয়াকুব ওরফে হযরত ইসরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যাকে খ্রিস্টানরা জেকব নামে ডাকে। কোরআনুল কারীমে মোট 16টি আয়াতে ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা নাম এসেছে। ইসাকের দুই যমজ পুত্র ইস ও ইয়াকুব, এর মধ্যে ছোট ছেলে হল ইয়াকুব নবী। ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল। ইসরাইল হিব্রু ভাষা, যার অর্থ আল্লাহর দাস। নবীগণের মধ্যে কেবল ইয়াকুব ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি নাম আছে, দুইটি করে নাম আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেমন একটা নাম আহমদ আর একটা নাম মোহাম্মদ। এমনই ভাবে ইয়াকুব আলাইহিস সালামের একটি নাম হল ইয়াকুব। আর ইতিহাস থেকে জানা যায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন রাখাল। তিনি পশুপালন করে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার পেশাই ছিল রাহালে কাজ করা এবং কৃষিকাজ করা। আল কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে 13 জন নবী ছিল বনী ইসরাইলের বংশ হতে এসেছে। বনী ইসরাইলের আদি বাসস্থান ছিল হেব্রন, বা যেটা বর্তমানে ফিলিস্তিন। পরবর্তীতে তারা মিশর, সিনাই উপত্যকা সহ নানা দেশে বসবাস করতে শুরু করল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র ছিল। হিব্রু বাইবেলে অনুসারে তাদের নামগুলো হলো, তার এই 12 পুত্রের নামগুলো হলো রeuben, সিমুন, লেবি, জুদা বা ইয়াহুদা, দান, নাফতালি, গাদ, আশের, ইসরাসার, জেবু, নুন, দিনা, জোসেফ বা ইউসুফ এবং বেঞ্জামিন বা বেনিয়ামিন। এই 12 জন সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালামের। ইহুদিরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইয়াহুদি শব্দে থেকে এসেছে, ইয়াহুদা থেকে। অর্থাৎ ইহুদি যে শব্দটা, এই শব্দটা তার যে বড় পুত্র, জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা, তার নামে অনুসারে হয়েছে এই ইয়াহুদি। যে ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই। মূলত শব্দটি ছিল ইয়াহুজা, জালকে দাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে।
ইয়াকুব আলাইহিস সালামের এই 12 পুত্রের থেকে 12টি উৎস বা ধারা বংশধারা চলে এসেছে। ইয়াহুদা শব্দের অর্থ তওবাকারী। গোবৎস পূজা থেকে তওবা করার কারণে তাদের নাম হয়েছে ইয়াহুদ। এখানে ইয়াহুদা বনি ইসরায়েলের একজন সদস্য হলেও তার নাম থেকে আসা ইয়াহুদি শব্দটি বর্তমানে পুরো বনি ইসরায়েল বা ইসরায়েল জাতি বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। বনি ইসরায়েলের অসদাচরণের কথা আল কোরআনের 49 বার উল্লেখ করা হয়েছে এবং ইহুদি শব্দটি কোরআনের কারীমে 9 বার উল্লেখ করা হয়েছে। কোরআনের এই সম্প্রদায়ের বিবরণ থেকে তাদের স্বভাব চরিত্র ও আল্লাহদ্রোহিতার বিষয়টি বুঝে আসে। এই সম্প্রদায়ের লোকেরা 5 শতাধিক নবী ও পয়গম্বর হত্যা করেছে। ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী। এদের মধ্যে সততা, হঠকারিতা, জুলুম, অত্যাচার অহরহ তাদের মধ্যে সংগঠিত হইত। এরা হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে না। ইহুদি জাতি নিজেদের আল্লাহ কর্তৃক নির্বাচিত জাতি হিসাবে গণ্য করে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করে, অন্যান্য জাতিকে হীন বলে মনে করে। অথচ তাদের মধ্যে জগতের সকল নিকৃষ্ট জঘন্য কার্যকলাপ বিদ্যমান। তারা সে আদিকাল থেকেই পৃথিবীর বুকে নানান অশান্তি, যুদ্ধ, বিগ্রহ বাঁধাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইহুদিরা পবিত্র ও সতী সাধ্বী নারী হযরত মরিয়ম আলাইহিস সালামের উপর ব্যভিচারের জঘন্য অপবাদ প্রয়োগ করেছিল। তারা এই অপবাদ রটিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে মরিয়মের ব্যভিচারের ফসল হিসাবে তুলে ধরে এবং এর মাধ্যমে এটা দেখাতে চেয়েছে যে ঈসা নবী তার প্রদর্শক হওয়ার উপযুক্ত নন। আর এই অপবাদের ভিত্তিতে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে রাসূল হিসাবে মেনে নিতে অস্বীকার করছিল। অথচ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের পুত্র ঈসা এবং মরিয়মকে একজন সতীসাধ্বী স্ত্রী হিসাবে আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারা ঈসা আলাইহিস সালামের শুধু জঘন্য অপবাদ প্রচার করে ক্ষান্ত হয়নি, এমনকি তারা হত্যারও ষড়যন্ত্র করেছিল। ইহুদি ষড়যন্ত্রকারীরা হত্যা করতে পেরেছিল বলেও এক ধরনের ধাঁধা বা ভুল ধারণার শিকার হয়। আর এই হত্যাকাণ্ডের ভিত্তিতে অত্যন্ত দম্ভ ও ঔদ্ধত্য প্রকাশ করে তারা বলেছিল যে আমরাই ঈসাকে হত্যা করেছি। প্রকৃতপক্ষে তারা ঈসাকে হত্যা করতে পারেনি। ঈসার মতো একই চেহারার কোন ব্যক্তিকে হত্যা করে তারা বলেছিল যে ঈসাকে হত্যা করেছিল। ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ওনাকে উঠে নিয়েছেন পৃথিবী থেকে। শেষ সময় ওনার পৃথিবীতে আসবেন। যা হোক, আমার ধারাবাহিক আলোচনায় এই ইহুদিদের ব্যাপারে ধারাবাহিক আলোচনায় পরবর্তীতে আমরা আসব। এই প্রথম পর্বে এখান থেকে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, পরবর্তীতে আমরা পরের পর্বে তার আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।